আহ 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 আহ। রাজকন্যা, তুমি বুঝতেও পারবে না কত বড় বিপদ তুমি সাথে করে নিয়ে যাচ্ছ। আমি তোমাকে ছলনা দ্বারা প্রতারিত করব, আর ভালোবাসার ফাঁদে ফেলে তোমাকে বিয়ে করে এই রাজ্য দখল করব। দেখতে দেখতে আমাদের একমাত্র কন্যা অনেকটাই বড় হয়ে গেছে। ও বিবাহযোগ্য হয়েছে। একটা ভালো ময়ূর রাজপুত্র দেখে ওর সাথে বিয়ে দিতে হবে। একদম ঠিক কথা বলেছেন আপনি। একটা ভালো ময়ূর রাজকুমার বা ময়ূর রাজার সাথে মেয়েটার বিয়ে দিতে পারলেই আমার শান্তি। আর এরপর এই রাজ্য আমাদের মেয়ের জামাইয়ের হাতেই তুলে দেব। তোমার মেয়ে কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে তো বলেছিলাম ওর পেখমের ভালো যত্ন নিতে, যাতে এই পেখম আরো সুন্দর আর আকর্ষণীয় হয়। আমি জানি এই পেখমের অনেক শক্তি, আর এই পেখমের মাধ্যমে ও আমাদের এই রাজ্যকে একদিন রক্ষা করবে। বাবা, ও বাবা, দেখো দেখো, আমাদের রাজ্যে একজন নতুন অতিথি এসেছে। এই তো দেখছি একজন মানুষ। মানুষ হয়ে আমাদের রাজ্যে কি করে এলো? আমি আপনাদের ময়ূর রাজ্যের পাশ দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে আমি হারিয়ে গিয়েছি। আর তাই তো আমি আর কোথাও না গিয়ে সরাসরি এখানেই চলে এলাম। আপনি খুব ভালো কাজ করেছেন। অনেক দিন হয়ে গেল আমাদের রাজপ্রাসাদে কোনো মানুষ আসেনি। মানুষ আমাদের কাছে অনেক সম্মানের। এখানে আপনার আতিথেয়তার কোনো ধরনের ত্রুটি হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহামান্য রানী। রাজকুমার অনেক ক্ষুধার্ত, আমি তার খাবার দাবার আর থাকার ব্যবস্থা করি। এরপর না হয় তোমরা গল্প করো। আমাদেরই ভুল হয়ে গেছে মা। যাও, তুমি রাজকুমারকে সাথে করে নিয়ে যাও। বাহ, কত আয়োজন! এত খাবার আমি অনেকদিন একসাথে চোখেও দেখিনি। শুনেছি আপনারা মানুষেরা নাকি অনেক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, আর তাই তো আপনার জন্য খাবার দাবারের আয়োজন করলাম। জানি না এই খাবারগুলো আপনার পছন্দ হবে কিনা। ইস, কি বিচ্ছিরি খাবার আর ফলমূল! এসব খাবার তো আমি খেতেও পারি না। এর চেয়ে বরং রাতের বেলা শিকার করে মৃত পশু পাখি খেতেই আমার বেশি ভালো লাগে। কি ব্যাপার রাজকুমার, আপনি চুপচাপ বসে আছেন কেন? সব খাবার তো ঠান্ডা হয়ে গেছে, দয়া করে কিছু খাবার মুখে দিন। ঠিক আছে রাজকন্যা, আমি খাওয়া দাওয়া শুরু করছি। তুমি এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে দয়া করে জানাবেন। কি ব্যাপার রাজকন্যা, আজকে তোমাকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার মধ্যে খুব বড় একটা পরিবর্তন ঘটেছে। তুমি ভুল ভাবছো, আমি আগের মতোই আছি। নতুন করে আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। আমি সব জানি। ওই রাজকুমার তোমার মন কেড়ে নিয়েছে। তুমি ওকে ভালোবেসে ফেলেছো, আর নিশ্চয়ই ওর প্রেমেও পড়ে গেছো। বড্ড দুষ্টু। ও হলো মানুষ আর আমি হলাম ময়ূর। ও কেন আমাকে ভালোবাসবে বলো তো? আমি যদি ওকে ভালোবেসে থাকি তাহলে ওটা গোপন রাখতে হবে। মানুষ আর ময়ূরের বিয়ে কখনোই সম্ভব না। কেন সম্ভব নয় রাজকন্যা? এমন তো হতেই পারে। মানুষ আর ময়ূরের বিয়ে হলে সেটা বরং ভালোই হবে। এক কাজ করো, তুমি তাকে তোমার মনের কথা খুলে বলো। না না টিয়া পাখি, আমি এসব বলতে পারবো না। এরপর যদিও রাগ করে এখান থেকে চলে যায় তাহলে আমি তো আমার সবকিছুই হারাবো। এক কাজ করো, তাহলে তুমি ওর সাথে সময় কাটানো শুরু করো। দেখবে ধীরে ধীরে ও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। হ্যাঁ টিয়া পাখি, তোমার কাছ থেকে সত্যিটা আমি লুকাবো না। আমি সত্যি সত্যি ওই রাজকুমারকে খুব ভালোবেসে ফেলেছি।
আর যদি বিয়ে করতে হয় আমি ওকেই করতে চাই। আমি ধীরে ধীরে ওর মনের মধ্যে জায়গা করে নিতে চাই, যাতে ও আমাকে খুব ভালোবাসে। তাহলে এক কাজ করো, তুমি রাজকুমারকে নিয়ে নদীর পাড় থেকে একটু ঘুরে আসো। দেখবে তোমাদের দুজনের খুব ভালো সময় কাটবে। আমার একা যেতে খুব লজ্জা লাগবে, তুমিও আমার সাথে চলো। তুমি তো আমার খুব ভালো বন্ধু, সেই ছোটবেলা থেকে তুমি আমার সাথে রয়েছো। না না, আমি তোমাদের মধ্যে থাকতে চাই না, তোমরা দুজন সময় কাটাও। আমি না হয় দূর থেকে তোমাদের উপর নজর রাখবো। যাও, আর দেরি করো না, এখনই রাজকুমারের ঘরে যাও। মানুষের রূপে ছদ্মবেশ নিয়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই শকুন হয়ে আকাশে উড়ে বেড়াই আর মৃত পশু পাখি শিকার করে খাই। কিন্তু না, এই রাজ্য দখল করতে গেলে আমাকে একটু ধৈর্য ধরতেই হবে। রাজকন্যা, এই অসময়ে তুমি আমার ঘরে? কেন রাজকুমার, আমি কি আপনার ঘরে আসতে পারি না? আর এজন্য কি আমাকে অনুমতি নিতে হবে? এমন করে কেন কথা বলছো তুমি? নিশ্চয়ই তুমি আমার ঘরে আসতে পারো, এই জন্য তোমাকে কোনো অনুমতি নিতে হবে না। তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। চলুন রাজকুমার, আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। নদী পাহাড় আমার খুব পছন্দ, দেখতে ময়ূর রাজ্য আপনার খুব ভালো লাগবে। সত্যি সত্যি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমি ভাবতেও পারিনি তুমি আমাকে কখনো এভাবে সময় দেবে। আমি সব সময় আপনার জন্য প্রস্তুত আছি। এবার চলুন আমরা বাইরে বের হই। এই তো আমার পরিকল্পনা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। রাজকন্যার মনে আমার জন্য দুর্বলতা তৈরি হচ্ছে। এবার নিশ্চয়ই সে আমার প্রেমে পড়বে, আর তখনই আমি তার সুযোগ নিয়ে ওকে বিয়ে করে এই রাজ্য দখল করব। হা 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 হা। রাজকুমার, আপনি এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো, আর দেরি করা ঠিক হবে না। একটা জিনিস খেয়াল করেছো রানী, আমাদের মেয়েটা আগের চেয়ে বড্ড খুশি রয়েছে, আপন মনে ঘুরে বেড়াচ্ছে। যাক, আপনি তাহলে বিষয়টা খেয়াল করেছেন, এতেই আমি খুশি। কোন বিষয়ের কথা বলছো তুমি? এই যে আমাদের মেয়ের মধ্যে এত বড় একটা পরিবর্তন ঘটেছে, আর আপনি সেটা খেয়াল করেছেন। আমি আপনাকে একটা কথা খুলে বলতে চাই, আমার মনে হয় ও রাজকুমারের প্রেমে পড়েছে। এইসব তুমি কি বলছো রানী? রাজকুমার মানুষ, আর আমরা ময়ূর। মানুষ আর ময়ূরের মধ্যে কখনোই সম্পর্ক হতে পারে না। তাছাড়া তোমার মেয়ে তাকে ভালোবাসলেও সে যে তোমার মেয়েকে ভালোবাসে সেটা নাও হতে পারে। আপনি এত উত্তেজিত হবেন না, দয়া করে আগে আমার কথাটা শুনুন। আমারও কেন যেন মনে হয় রাজকুমার ওকে অনেক ভালোবাসে। তোমার মনে হলেই তো হবে না, নিশ্চিত না হয়ে আগে থেকে কোনো কথা বলা উচিত না। চলুন ঘরে চলুন। রাজকুমার আসার পর থেকে দেখছি আপনি খুব চিন্তিত হয়ে এখানে দাঁড়িয়ে থাকেন। কি হয়েছে আপনার? আমার আবার কি হবে? কিছুই হয়নি। একটা তারা এসে আকাশে জুটেছে। জানি না এই তারার রহস্যটা কি। এই রাজ্যে কখনো এরকম তারা আমি আগে কখনো দেখিনি। এত কিছু না ভেবে রাজজ্যোতিষীকে দেখালেই তো হয়, সেই বলে দেবে এই তারার রহস্যটা কি। আগামীকাল রাজজ্যোতিষীকে আমি ডেকে পাঠাবো। দুশ্চিন্তায় আমার ঘুম আসছে না। জানি না এই তারা আসলে শুভ নাকি অশুভ। শুধু শুধু চিন্তা করবেন না, ময়ূর রাজ্যে এই ধরনের তারা আগে দেখা যায়নি। নিশ্চয়ই এটা ভালো তারা, আর এই তারা কোনো ক্ষতিও করবে না। রাজ্যের সবাই মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গেছে। না না, আমার আর দেরি করা উচিত হবে না।
আমি এখনই একটা মৃত পশু বা পাখি ধরে আনবো আর সেটাকে হত্যা করব। অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করলাম। যাই, এবার মৃত হরিণটাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাই। প্রাসাদের বাগানে বসে বসে আরাম করে খাবো ওকে। হা 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 হা। কেউ জানতেও পারবে না যে আমি এটাকে শিকার করে এনেছি।